নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করতে যাচ্ছি আর সেটা হচ্ছে পুডিং। আজকে আমি পুডিং বানাই দেখাবো। আর পুডিং বানাতে আমাদের লাগবে দুটো ডিম, মুরগির ডিম দুটো, এলাচ গুঁড়ি। এখানে আমি ছোট 5টা এলাচ গুঁড়ি করে নিচ্ছি। এখানে আছে 50 গ্রাম গুঁড়া দুধ, 1 বাটি চিনি আর আধা লিটার দুধ। দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের যে দুধটা এটা আমি গোলাবো। এর জন্য আমি প্রথমে একটা বোল নিলাম, তাতে আমি দিয়ে দিব ডিম, দুটো ডিম। তার ভিতরে দিব আমি চিনি। এটাকে আমি একটু হালকা গুলে নেব। আসলে মিষ্টিটা যার যার পছন্দের ব্যাপার, যে যেভাবে দেয়। কেউ যে বেশি খাবে সে একটু বেশি পরিমাণ দিবে, যে কম খাবে সে কম পরিমাণ দিবে। এখন এর ভিতরে আমি দিব গুঁড়া দুধটা দিয়ে দিলাম। তারপরে দিব এলাচ গুঁড়ো। আমি একটু নাড়াচাড়া করে নিই। এখন আমি দেব ঠান্ডা করা আধা লিটার দুধ। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব। বন্ধুরা, আমার পুডিংয়ের যে দুধটা এটা গোলানো হয়ে গেল। এখন আমি এটাকে একটা কৌটোর ভিতরে তৈরি করব। আসলে এই পুডিংটা আমি বাসাতেই তৈরি করব, প্রেসার কুকারের মধ্যে। আচ্ছা ঠিক আছে, দুধটা হয়ে গেল গোলানো। এখন আমি এই রকম একটা কৌটা, ঢাকনিওয়ালা সিলভারের কৌটাতে আমি কিছুটা ঘি লাগাবো। এই যে আমি এর ভিতরে সারা গায়ে কিছুটা ঘি লাগাবো। ঘি লাগানোর পরে তার ভিতরে আমি চিনি দিব। আমি এটার ভিতরে চিনি দেব। আমি ক্যারামেল তৈরি করব, এই জন্য আমি ভিতরে খানিকটা চিনি দিয়ে দিলাম ক্যারামেলটা তৈরি করার জন্য। এই যে এখন আমি এটা চুলাতে তৈরি করব ক্যারামেলটা। হ্যাঁ বন্ধুরা, এখন এই যে চুলাতে আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করব, এই জন্য চুলায় দিলাম। আচ্ছা, ক্যারামেলটা তৈরি হলে তখন কৌটোটাকে ঠান্ডা করব, পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি পুডিংয়ের লিকুইডটা, যে দুধটা ছিল, এটা ঢালবো। হ্যাঁ বন্ধুরা, এই যে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি দুধ, ডিম, চিনি, এলাচের গুঁড়া দিয়ে যে লিকুইডটা করছিলাম, এটা আমি এখন এই ক্যারামেলের বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। এই যে এটা খুব সাবধানে ঢালতে হবে, আস্তে আস্তে। ঢেলে দিলাম। এখন এটা আমি এরকম একটা ঢাকনি দিয়ে আটকে দিব। এই যে বন্ধুরা, এই যে এরকমভাবে আটকে দিব। এখন আমি একটা প্রেসার কুকারে, এই যে প্রেসার কুকারটা, আমি এটার ভিতরে 1 বাটি জল দিব। তার ভিতরে এই যে এমন একটা ছাঁকনি, এগুলো অনেক প্রেসার কুকারের সাথে দেয়। এটা আমার প্রেসার কুকারটা হকিংসের, ওদের এটার প্রেসার কুকারের সাথে এটা দিছে এটা স্টিম হওয়ার জন্য। তো আমি এটা এই জলের ভিতরে বসিয়ে দিলাম। আর সাথে এখন আমার এই পুডিংয়ের বাটিটাকে আমি এমন একটা, আপনারা ইচ্ছা করলে ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু এর মধ্যে দিলে হয় কি, উঠাতে একটু আমার সুবিধা হবে, তাই আমি এটার ভিতরে দিলাম। এই যে এটার ভিতরে আমি দিলাম। এখন এটা সহ আমি সাবধানে
প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দেব। এই যে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনাটা কিন্তু আমি লাগাবো না, ঢাকনাটা আমি ভিতরে দিয়ে ঘুরায়ে লাগাবো না, এটা আলগা থাকবে। এভাবে জাস্ট খালি একটু বসিয়ে রাখবো। আমি কিন্তু প্রেসার কুকারটা আটকাবো না, এটা সিটি দেওয়ার কোনো দরকার নেই। আমি এভাবে 15 মিনিট আমি রাখবো। তারপর আমি খুলে কয়েকবার দেখবো যে ভিতরে পুডিংটা হয়েছে কিনা। যখন হয়ে যাবে আমি নামিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন চুলায় দিব। হ্যাঁ বন্ধুরা, আমার পুডিংটা হয়ে গেছে। এই যে এখন আমি তারপরও শিওর হওয়ার জন্য আমি একটা চামচকে ব্যবহার করব। এই যে দেখেন, চামচের গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি, তার মানে আমার এই পুডিংটা হয়ে গেছে। তো এখানে আমি এলাচের গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা সামান্য দারচিনি এলাচ দুটোই সামান্য পরিমাণ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটাকে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার পুডিংটা হয়ে গেছে। আমি এখান থেকে একটু কেটে দেখাচ্ছি যেটা কতটা নরম হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেক সফট, দেখেন অনেক সফট, একদম নরম পুডিং, খেতে খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।